আজকে তো আমি অনেক খুশি। না, যেটা ভাবছেন সেটা না যে থালাবাটি গোছাচ্ছি বা পরিষ্কার করছি বলে আজকে আমি খুশি, এইটা কিছুই না। আজকে আমার মা বাবা আসবে, এই জন্য আমি অনেক খুশি, যার কারণে সকাল সকাল থেকে সবকিছু বের করে নিচ্ছি যা যা প্রয়োজন। আজ কতদিন পরে যে মেয়ের বাড়ি তার মা বাবা আসবে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছরের মতো আমার বাবা মা আমার বাড়িতে আসেনি। আব্বু প্রায় 2 বছরের মতো হয়ে গেছে যে আমাদের বাড়িতে আসেনি, কিন্তু আম্মু এসেছে মাঝে মাঝে। যাই হোক, হঠাৎ করে যখন সবকিছু বের করছিলাম, হঠাৎ করে আমার ছেলের এই ব্যাংকটা চোখে পড়ে। কতদিন হয়ে গেল এই ব্যাংকে কোনো টাকাই রাখা হয় না। আসলে অনেক দিন হয়ে গেছে যে হাতে তেমন টাকা থাকেও না, যাই থাকে একদম ফুরিয়ে যায়। এই ব্যাংকটা আমার মা অনেক শখ করে কিনে দিয়েছিল আমাকে, আমার ছেলের জন্য। ব্যাংকটা দিয়ে বলেছিল প্রতিদিন আমি এর মধ্যে কিছু না কিছু যেন টাকা রেখে দিই। কিছুদিন রেখেছিলামও বটে, কিন্তু অনেকদিন হয়ে গেল আর তেমন একটা রাখা হয়নি। হঠাৎ করে যখন চোখে পড়লো আর মনে পড়ে গেল যে যাই, হাতে যেহেতু কিছু টাকা আছে কিছু রেখে দেই। আমার হাতে টাকা থাকলে তো একদমই থাকে না, 2 দিনের মধ্যে শেষ করে ফেলি। কিভাবে শেষ করি আমি নিজেও জানি না। যাই কিছু ব্যাংকের মধ্যে ঢুকিয়েছি, সব ছেলের কথা যখন মনে পড়ে যে না, ছেলের জন্য কিছু একটা রেখে দেই, তারপরে আর কি কিছু টাকা রাখা হয়। তাছাড়া বর্তমানে হাতে টাকা থাকলে তো মনে হয় যে যেন এটা ওটা কিনেই ফেলি আর সবকিছু খরচ করে ফেলি। যাই হোক, এরপরে আমি রান্নার কাজে চলে আসি। যেহেতু আজকে আমার বাবা মা আসবে আর অনেক কিছু রান্না করতে হবে, এর জন্য আমি বাড়ির সবার জন্য আগে রুটি বানিয়ে নিই। এগুলা কিন্তু আমাদের জমিনেরই আটা, ওই আর কি জমিনের গমের আটা। আমার কাছে কিন্তু কেনা ময়দা বা আটার থেকে এরকম দেশি আটাই ভালো লাগে। আর কৃষক বাড়ির বউ আমি, জমিনে এত গম থাকতে কেন আমরা এবার কিনে আটা খেতে যাব? আর এই গমের আটা কিন্তু শুধু আমি না, আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে, যার কারণে আমি বেশি করে ছেনে নিচ্ছিলাম। আজকে আমি বলেছি যেহেতু আজকে আমার বাবা মা আসবে, আমি সব নিজের হাতে রান্না করে খাওয়াবো, যার কারণে কিন্তু আজকে আমি কাউকে আমি এখানে আসতে দেইনি। আর সবাই আজকে ব্যস্ত ছিল। এই যে আমার রুটি বানানো শেষ, এখন আমি একটা একটা করে ছেঁকে নিচ্ছি। আজকে কেন জানি রুটিগুলো একটু কম কম ফুল ছিল। এমনি কিন্তু প্রত্যেকটা সময় আমার রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যায়, কিন্তু আজকে কেন এমনটা হচ্ছিল আমি জানি না। প্রত্যেকবার কিন্তু রুটি বানানোর সময় আমার শাশুড়ি আম্মা আমাকে সাহায্য করে দেয়, কিন্তু আজকে উনি অনেক ব্যস্ত ছিল। এই যে আমার শাশুড়ি আম্মা ধান ঝাড়তে ব্যস্ত হয়ে পড়েছে, সকাল থেকে তো এগুলোর উপরেই পড়ে আছে। আমি তো এখনো পর্যন্ত পারি না এগুলো যে কিভাবে এই ধানের থেকে তুষগুলো বের করে। আর আমাকে এগুলো করার জন্য কখনো চাপাচাপিও করেনি, আর না দেওয়ার কারণও আছে। কারণ বিয়ের প্রথম বছরে যখন আমি এই বাড়িতে আসি, শখের বসে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে ডালাটা নিয়ে চাল ঝাড়তে শুরু করি। এতটাই বেয়াক্কেলে মানুষ আমি যে চাউল সব নিচে পড়ে যাচ্ছে আর তুষগুলো ডালার মধ্যেই রয়ে গেছে। আর এটা দেখে যে কি পরিমাণ হাসাহাসি করছিল সেই দিন। তারপরের দিন থেকে আমার শিক্ষা হয়ে গেছে, এরপরে আমিও আর লজ্জায় কখনো চাইনি, আর আমার শাশুড়ি আম্মা কখনো নিচ থেকে আমাকে দেয়নি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার ডাল রান্নাটা শেষ হয়ে গেল, আর এইদিকে এখন আমি গরুর মাংসটা চুলোয় দিয়ে দিব। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু গরুর মাংসটা এভাবে একবারে মশলা দিয়ে মাখিয়ে দেয়, এতে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়। এই যে আমার গরুর মাংসটা রান্নাটা কিন্তু প্রায় শেষের দিক। আরো অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে, খুব তাড়াহুড়ার কারণে ওগুলো আর ভিডিও করা হয়নি। আজকে যে আমার কি পরিমাণ আনন্দ লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ এই যে আমার বাবা মার এই ছোট্ট মেয়েটা আজকে নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়াতে পারবে, এটা ভেবেই তো আমার শান্তি লাগছে। আমি যে রান্না করতে পারবো বা শিখতে পারবো, এটা আমার বাবা মা কখনো কল্পনাই করতে পারেনি, কারণ আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম, আলসেমির একদম বডের হাড্ডি ছিলাম, কিছুই করে খেতাম না। ওহো, কথা বলতে বলতে কিন্তু ভুলে গেছি, আমার বাবা মা কিন্তু চলে এসেছিল, আর আমি বিকেল টাইমে আমার বাবা মার সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমাদের বাড়ির মধ্যে এখানে সব থেকে সুন্দর একটা জায়গা, যার কারণে আমার আব্বু আম্মুকে আমি এখানে নিয়ে আসি। আর সেদিন অনেক গরমও পড়ছিল, যার কারণে এখানে এসে আব্বু অনেক খুশি হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সময়ের অভাবে তেমন কোনো ভিডিও করতে পারিনি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।